হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব আগত ফুড এসআই পিএসসি ক্লার্কশিপ ও মিসেলেনিয়াসের জন্য 50টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তোমরা 50টি কোশ্চেনের মধ্যে কে কত নম্বর পেলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। প্রথম কোশ্চেন থেকে যেটা শুরু করছি আমি, বিপদ সংকেত হিসাবে লাল রং ব্যবহার করা হয় কারণ বায়ুর অণু দ্বারা লাল রং সবথেকে কম বিচ্ছুরিত হয়। বাহ্যিক চৌম্বক ক্ষেত্র থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহার হয় রাবারের আচ্ছাদন। দ্বিতীয় কোশ্চেন, বাহ্যিক চৌম্বক ক্ষেত্র থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয় রাবারের আচ্ছাদন। বাতাসের শব্দের বেগ উষ্ণতা হ্রাসের সাথে সাথে কমে। দুধ হলো প্রাকৃতিক ইমালশন। এরোসেল হলো বায়ুতে ভাসমান কঠিন পদার্থ। নেক্সট কোশ্চেন যেটা আছে তোমাদের দেখে নাও, মানুষের রক্তচাপ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটা হলো স্পিগমোম্যানোমিটার। নেক্সট কোশ্চেন, ভিটামিন B6 অভাবে যে রোগটি হয় সেটি হলো অ্যানিমিয়া। মানুষের লালারসে যে উৎসেচক থাকে সেটা হলো অ্যামাইলেজ। মানুষের লালারসে যে উৎসেচক থাকে সেটা হলো অ্যামাইলেজ। লসিকার রং হলো বর্ণহীন। লসিকার নির্দিষ্ট কোনো রং থাকে না, বর্ণহীন। পিনিয়াল গ্রন্থি থাকে মস্তিষ্কে। নেক্সট কোশ্চেন যেটা আছে তোমাদের দেখে নাও। নেক্সট কোশ্চেন আছে, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো 250টি। লোকসভার 12 নম্বর কোশ্চেন, লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা হলো 15 জন। 13 নম্বর কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি শূন্যপদ অবশ্যই পূরণ করতে হবে 6 মাসের মধ্যে। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো 2012 থেকে 2017 সাল। অর্থ কমিশনের সভাপতি নিয়োগ করেন রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে। নেক্সট কোশ্চেন যেটা আছে তোমাদের, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত পূর্ব মেদিনীপুরে। 17 নম্বর কোশ্চেন, সমাজতান্ত্রিক শব্দটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছে 1976 সালে। ভারতীয় সংবিধানের শিডিউল বা তপশিল আছে 12টি, টোটাল 12টি শিডিউল আছে। ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতি যে রাষ্ট্র থেকে গৃহীত হচ্ছে তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ভারতীয় সংবিধানে 17 ও 18 নম্বর ধারা অনুযায়ী প্রদান করে সামাজিক সমতা। নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে। নেক্সট কোশ্চেন যেটা আছে তোমাদের সেটা হলো, ভারত মাতার চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। গোয়া পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় 1987 সালে। পালঘাট যে দুটি রাজ্যকে যুক্ত করেছে সেটা হলো কেরালা ও তামিলনাড়ু। লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপকে পৃথক করেছে 9 ডিগ্রি চ্যানেল। 25 নম্বর কোশ্চেন, ভারতের পিটসবার্গ নামে পরিচিত জামশেদপুর। নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে। নেক্সট কোশ্চেন যেটা আছে 26 নম্বর প্রশ্ন, ভারতে পর্তুগিজ শক্তির মূল কেন্দ্র ছিল গোয়া। বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। 28 নম্বর কোশ্চেন দেখে নাও তোমরা, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় ছিল লর্ড লিনলিথগো। বঙ্কিম চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে যে বাংলার বিদ্রোহের কাহিনী বর্ণিত হয়েছে তার নাম হলো সন্ন্যাসী বিদ্রোহ। নেক্সট কোশ্চেন যেটা আছে, কলকাতায় বেথুন কলেজ প্রতিষ্ঠাতা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে তোমরা। নেক্সট কোশ্চেন যেটা আছে, সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেন 1756 খ্রিস্টাব্দে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ করেন দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে। আদিগ্রন্থ বা গুরু গ্রন্থ সাহেব সংকলন করেন গুরু অর্জুন দেব। সূর্যাস্ত আইন প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। প্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ করেছিল দাদাভাই নওরোজি। আগ্রা শহর প্রতিষ্ঠা করেন সিকান্দার লোদি। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেছিলেন মালাধর বসু। তালিকোটার যুদ্ধ সংগঠিত হয় 1565 খ্রিস্টাব্দে। ইবাদতখানা ছিল সমস্ত ধর্মের জন্য নির্মিত গৃহ। ফারুকশিয়ারের ফরমান ইংরেজদের প্রদান করা হয় 1717 খ্রিস্টাব্দে। ফারুকশিয়ার ফরমান প্রদান করা হয় ইংরেজদের। নেক্সট কোশ্চেন, মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে মোহন যাদব।
মোহন যাদব মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে মধ্যপ্রদেশে। ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে বিষ্ণুদেব সাই। ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিষ্ণুদেব সাইও নির্বাচিত হয়েছে। তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছে রেভান্থ রেড্ডি। মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলো লাল দুহমা। পোল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ডোনাল্ড। নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে। নেক্সট কোশ্চেন যেটা আছে তোমাদের সেটা হলো মিস ইউনিভার্স 2023 হয়েছে সিনিস পালসিয়াস 2023-এ মিস ইউনিভার্স হয়েছে। সিল্ক কায়রা বারকট টানেল যেখান থেকে 41 জন মানুষকে উদ্ধার করা হয়েছিল সেটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ এটা কারেন্ট অ্যাফেয়ার্স। ফিকির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অনিশ সাহা ফিকির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে। সিআইএসএফের নতুন মহিলা চিফ হিসেবে নিযুক্ত হলেন নীনা সিং। সিআইএসএফের নতুন মহিলা চিফ হিসেবে নিযুক্ত হলেন নীনা সিং। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2023 পেয়েছেন চিরাগ চন্দ্রশেখর শেট্টি ও আর সত্যিক সাইরাজ। চিরাগ চন্দ্রশেখর শেট্টি ও আর সত্যিক সাইরাজ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড 2023 পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।